এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গোকু মাক্স সাইয়ানের সামনে আল্ট্রা স্ট্রিং ফর্মে দাঁড়িয়ে আছে। তখন মাক্স সাইয়ান গোকুকে বলে, আমি শুনেছি তুমি টুইন মাল্টিভার্সের কিং অফ এভরিথিং, তাহলে এটাই তোমার পাওয়ার? তখন গোকু বলে, না, এটা আমার পুরো পাওয়ার না, আর এখন আমি শুধু আমার 10% পাওয়ার ইউজ করছি, আর তুমি আমাকে আমার পাওয়ার আরও বেশি বাড়ানোর জন্য বাধ্য করো না, আর এটা তোমার জন্যই ভালো হবে। আর তখন মাক্স সাইয়ান হাসতে শুরু করে আর বলে, আমি তোমার পাওয়ার লেভেল দেখার পরে এই জিনিসটা বুঝতে পেরেছি যে তুমি টুইন মাল্টিভার্সের কিং অফ এভরিথিং, আর তুমি মনে হয় এই জিনিসটা জানো না যে আমি কে আর আমার পাওয়ার লেভেল কতটুকু। কিন্তু আমার মনে হয় খুব দ্রুতই তুমি এই জিনিসটা বুঝতে পারবে যে এখানে কার ভয় পাওয়া দরকার, আমার নাকি তোমার। তখনই ভেজিটা বলে, হে কাকারট, এই বাস্টার্ডকে আমি মারবো, তুমি আমার সামনে থেকে সরে যাও। তখন গোকু বলে, না ভেজিটা, তুমি তাকে হারাতে পারবে না, এই জন্য তুমি তার থেকে দূরে থাকো, আর ওকে আমি দেখে নিচ্ছি। তখনই মাক্স সাইয়ান ভেজিটাকে রাগানোর জন্য বলে, হেই ভেজিটা, তুমি প্রিন্স অফ সাইয়ান এই টাইটেল ডিজার্ভ করো না। তুমি এত বেশি উইক হওয়া সত্ত্বেও তুমি নিজেকে প্রিন্স অফ সাইয়ান বলে দাবি করো। এখানে তুমি আমার সাথে ফাইট করতে চাও, কিন্তু তোমার পাওয়ার আমার পাওয়ারের সামনে কিছুই না, আর আমি যদি চাই তাহলে আমি তোমাকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারি। আর তার এইসব কথা শুনে ভেজিটা সেখানে অনেক বেশি রেগে যায়, আর সে মাক্স সাইয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু মাক্স সাইয়ান ভেজিটার অ্যাটাক খুব সহজেই ডজ করে ফেলে, আর এরই সাথে সে ভেজিটার উপর একটা অ্যাটাক করে, আর সেই অ্যাটাকের জন্য ভেজিটা সরাসরি মাটিতে এসে পড়ে, আর তখন তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন মাক্স সাইয়ান বলে, ভেজিটা, তোমার এই ফাইট থেকে দূরে থাকা দরকার, কারণ এটাই তোমার জন্য ভালো হবে। আর তার এসব কথা শুনে ভেজিটা সেখানে অনেক বেশি রেগে যায়, কিন্তু সে সেখানে কিছুই করতে পারে না, আর বলে, আমি তাদের সামনে এখন এত বেশি উইক, যার জন্য এখন আমি তাদের সাথে ফাইট করারও যোগ্য না। আর গ্যাগারট, এখন সে কিং অফ এভরিথিং হয়ে গেছে, আর আমি একটা ফেলিয়ার প্রিন্স অফ সাইয়ান, আর এর জন্য আমি এখানে কিছুই করতে পারছি না। আমি এখানে ওয়াদা করছি এরকম সিচুয়েশন আমি আর কখনো আসতে দেব না। তখন গোকু বলে, হে ভেজিটা, তোমার এইসব সম্পর্কে ভাবার কোনো দরকার নেই, তার পাওয়ার অনেক বেশি আলাদা, আর তুমিও উইক না ভেজিটা, আর এর জন্য তোমার এইসব সম্পর্কে ভাবার কোনো দরকার নেই, কারণ তুমি প্রিন্স অফ সাইয়ান ছিলে আর সবসময়ই থাকবে। আর এইসব কথা শোনার পর ভেজিটা বলে, আমার এখানে তোমার সিম্পাতির কোনো দরকার নেই গ্যাগারট। তখনই মাক্স সাইয়ান গোকুকে বলে, এখন কি তুমি আমার সাথে ফাইট করার জন্য তৈরি আছো? কারণ আমি এখানে তোমাকে মারার জন্য অনেক বেশি অস্থির হয়ে আছি। আর এইসব কথা শোনার পর গোকু বলে, তুমি কি এখানে শুধু বড় বড় কথাই বলবে, নাকি এখানে কিছু করেও দেখাবে? তখনই মাক্স সাইয়ান গোকুর উপর অ্যাটাক করে দেয়, আর তার অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু গোকু তার অ্যাটাক খুব সহজেই ডজ করে ফেলে। তখন সেখানে ভেজিটা বলছিল, এক না একদিন আমি তোমাকে পাওয়ারের দিক দিয়ে হারাবই গ্যাগারট। তখনই আমরা দেখতে পারি সেখানে গোকু আর মাক্স সাইয়ানের মধ্যে অনেক পাওয়ারফুল একটা ফাইট হচ্ছে। সেখানে মাক্স সাইয়ান গোকুর উপর অনবরত অ্যাটাক করছিল, আর গোকু তার সবগুলো অ্যাটাকই ডজ করছিল। তখনই মাক্স সাইয়ান তার অনেক পাওয়ারফুল একটা কি ব্লাস্টের অ্যাটাক গোকুর উপর করে, আর গোকুও সেখানে তার উপর কামেহামেহার সাহায্যে অ্যাটাক করে দেয়, আর এরই জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। তখন মাক্স সাইয়ান বলে, আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে তোমার পাওয়ার অনেক বেশি, কিন্তু এখনও আমার কাছে তোমাকে দেখানোর মতো কিছু আছে, আর যেই জিনিসটা আমি তোমার জন্যই বাঁচিয়ে রেখেছিলাম। আর এইসব কথা শোনার পর গোকু বলে, তুমি এখানে তোমার যত পাওয়ার ইউজ করতে চাও তুমি করতে পারো, কিন্তু এই জিনিসটা মাথায় রেখো, তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। তখন মাক্স সাইয়ান বলে, তাহলে ঠিক আছে, আমার মনে হয় আমার এই পাওয়ারটা দেখে তোমার অনেক ভালো লাগবে। আর এই কথা বলে সে সেখানে তার পাওয়ার আপ করতে শুরু করে, আর এরই সাথে সে সুপার সাইয়ান রোজ 3-তে ট্রান্সফর্ম হয়ে যায়। তখন মীরা বলে, তুমি একটু সাবধানে থেকো, আর এই কথাটা ভুলে যেও না যে আমাদের মিশন আসলে কি ছিল, আর এখানে এরকম কোনো বোকামো করো না যার জন্য তোমার কোনো ক্ষতি হয়, আর এরকমটা হলে আমরা আমাদের মিশন কোনোভাবেই কমপ্লিট করতে পারবো না। আর এই জিনিসটা মাথায় রেখো যে সে কিং অফ এভরিথিং। আর এইসব কথা শোনার পর মাক্স সাইয়ান বলে, আমার এখানে কি করতে হবে এই জিনিসটা তুমি আমাকে অর্ডার করবে না, আমি তাকে হ্যান্ডেল করে নেব। আর এইসব কথা বলার পর সে গোকুর উপর অ্যাটাক করে দেয়, আর সেই অ্যাটাকের জন্য গোকু অনেক দূরে যেয়ে পড়ে। আর এরপর গোকু বলে, আমার মনে হয় আমি তোমাকে একটু আন্ডার এস্টিমেট করে ফেলেছি, কিন্তু কোনো সমস্যা নেই, আমি এখন আর সেই ভুল আর করব না। এটা বলে গোকু মাক্স সাইয়ানের উপর অ্যাটাক করে দেয়, আর তখন মাক্স সাইয়ান গোকুর অ্যাটাক ব্লক করে ফেলে, কিন্তু গোকু সেখানেই থামে না, সে অনবরত মাক্স সাইয়ানের উপর অ্যাটাক করতে থাকে। আর এইসব কিছু দেখে ভেজিটা বলে, তাদের পাওয়ার তো অনেক বেশি অ্যামেজিং,
তখন সেখানে মাক্স সাইয়ান আর গোকুর মধ্যে অনেক ঘামাসান একটা ফাইট হচ্ছিল, আর তাদের ফাইটের জন্য সেখানে অনেক বড় বড় ব্লাস্টও হচ্ছিল। তখনই মীরা মাক্স সাইয়ানকে বলে, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদেরকে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। আর এই কথা শুনে মাক্স সাইয়ান বলে, আমি এই ফাইট শেষ না করে এখান থেকে যাব না, তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? আর এই কথা বলে সে গোকুর উপর অনেক পাওয়ারফুল একটা কি ব্লাস্টার অ্যাটাক করে দেয়। আর অন্যদিকে ভেজিটাও গোকুকে বলছিল, হেই কাকারট, তুমি তাড়াতাড়ি এই ফাইট শেষ করো, আমি এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। এই কথা শুনে গোকু বলে, ঠিক আছে ভেজিটা, আমিও এই ফাইটে অনেক বেশি বোর হয়ে গেছি, আর এখন এই ফাইট শেষ করার সময় এসে পড়েছে। আর গোকুর এই কথা শুনে মাক্স সাইয়ান বলে, এই ফাইট শুধু আমিই শেষ করব, তাও তোমাকে মেরে। এই কথা বলে সে গোকুর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু গোকু খুব সহজেই তার অ্যাটাক ব্লক করে ফেলে। আর এরই সাথে গোকু তার মুখের মধ্যে একটা পাঞ্চ করে, আর এরই জন্য সেই মাক্স সাইয়ানের মাস্ক ভাঙতে শুরু হয়। আর এই জিনিসটা দেখে মাক্স সাইয়ান অনেক বেশি রেগে যায়, আর সে আবার গোকুর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু গোকু সেখানে তার সবগুলো অ্যাটাক খুব সহজেই ব্লক করছিল, আর এরই সাথে সে শুধু তার মুখের মধ্যেই পাঞ্চ করছিল, আর এরই জন্য সেখানে তার মাস্ক পুরোপুরি ভেঙে যায়। আর তখনই আমরা তার ফেস দেখতে পারি। আর যখন ভেজিটা আর গোকু তার ফেস দেখে, তখন তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায়, কারণ সে হুবহু গোকুর মতোই দেখতে ছিল। আর এই জিনিসটা দেখে ভেজিটা বলে, আবার কিন্তু কি করে, সে এই ইউনিভার্সে কি করে হতে পারে? আর গোকু বলে, তুমি এই ইউনিভার্সে কি করে এসেছো ব্ল্যাক? কিন্তু সেখানে ব্ল্যাক গোকুর কথার কোনো উত্তর না দিয়ে সেখানে শুধু হাসতে শুরু করে। তখন গোকু বলে, তুমি কি আমার কথা শোনোনি? আমি তো তোমাকে ফিজা আর তার ভাইয়ের সাথে মেরে ফেলেছিলাম, তাহলে তুমি এখনো কি করে জীবিত আছো? কিন্তু ব্ল্যাক গোকুর কথার কোনো উত্তর না দিয়ে শুধু সেখানে স্মাইল করছিল। তখন ফিজা বলে, তুমি কি ভেবেছো তুমি আমাকে হারিয়ে বা তুমি আমাকে মেরে এই জিনিসটা থেকে বেঁচে যাবে? তুমি তো এই সব কিছু সম্পর্কে কিছুই জানো না, আমি তো শুধু এই গেমের ছোট একটা পেয়াদা। সত্যিকারের ডিস্ট্রাকশন কি হয় তুমি তো এই জিনিসটা দেখোইনি, কিন্তু অনেক দ্রুতই তোমরা সেই জিনিসটা দেখতে পারবে, আর এই সব কিছুর সাথে তোমরাও শেষ হয়ে যাবে, আর সে তোমাদের সবার এক্সিস্টেন্স মিটিয়ে দেবে। তখন গোকু বলে, তুমি এসব কি ফালতু কথা বলছো? তখন ব্ল্যাক বলে, তুমি তো নিজেকে কিং অফ এভরিথিং বলো, কিন্তু তুমি তার সামনে কিছুই না, তোমাদের সবাইকেই সে অনেক দ্রুত শেষ করে দেবে। আর আমি তোমাকে আরেকটা কথা বলে দিচ্ছি গোকু, তুমি কি এই জিনিসটা জানো? এই সব কিছুই হতো না যদি তুমি এখানে না আসতে, আর এখন সবার মৃত্যুর জন্য তুমিই দায়ী। আর ভেজিটা, প্রিন্স অফ সাইয়ান, তুমি নিজেকে প্রিন্স অফ সাইয়ান বলো তাই না? তোমার চোখের সামনেই এই সব কিছু হবে, কিন্তু তুমি সেখানে কিছুই করতে পারবে না, তোমরা দুজনই সেখানে কিছুই করতে পারবে না, তোমাদেরকে সে নিমিষেই শেষ করে দেবে, তোমরা কিং অফ এভরিথিং আর প্রিন্স অফ সাইয়ান। আর এটা বলে সে সেখানে অনেক জোরে জোরে হাসতে শুরু করে। আর তার এই সব কথা শুনে ভেজিটা অনেক বেশি রেগে যায়, আর সে ব্ল্যাকের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ব্ল্যাক তার সবগুলো অ্যাটাক সেখানে খুব সহজেই ডজ করছিল, আর এরই সাথে ব্ল্যাক তার একটা পাওয়ারফুল কি ব্লাস্টের সাথে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই গোকু তাদের মধ্যে চলে আসে, আর সেই কি ব্লাস্টের অ্যাটাক ব্লক করে ফেলে, আর এরই সাথে সে ব্ল্যাকের উপর অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে, আর এর জন্য ব্ল্যাক অনেক দূরে যেয়ে পড়ে। তখন গোকু বলে, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো ততক্ষণ পর্যন্ত এই সব কিছুই হবে না। এই কথা শুনে ব্ল্যাক তাকে বলে, তুমি এরকমটাই ভাবছো তাই না? আর তোমরা তো এখানে ড্রাগন বলের জন্য এসেছো, তাহলে এই নাও সবগুলো ড্রাগন বল, আর এর সাহায্যে যদি তোমরা তোমাদের কাউকে বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে ফেলো, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর এটা বলে সে সেখান থেকে অনেক জোরে জোরে হাসতে হাসতে চলে যায়। তখন গোকু বলছিল তার এসব কথার মানে কি, আর সে আমাদেরকে কেন এত সহজেই ড্রাগন বলগুলো দিয়ে দিয়েছে? সে এখানে যা কিছু করেছে তার আমি কিছুই বুঝতে পারছি না। আর এরই সাথে গোকু তার নর্মাল ফর্মে চলে আসে। তখন ভেজিটা জিজ্ঞেস করে, সে আমাদেরকে কেন এত সহজে ড্রাগন বলগুলো দিয়ে দিয়েছে? তখন গোকু বলে, আমিও এই জিনিসটা বুঝতে পারছি না ভেজিটা। তখন ভেজিটা বলে, নিশ্চয়ই এই সব কিছুর মধ্যে কোনো না কোনো সমস্যা আছে গাগারট। আর তারা যখন সেখানে এই সব বিষয়ে কথা বলছিল, তখনই সেখানে জেনো গোকু আর জেনো ভেজিটা চলে আসে। আর গোকু তাদেরকে দেখার পর বলে, ও তাহলে তোমরা এখানে এসে পড়েছো, এই দেখো আমরা সবগুলো ড্রাগন বল পেয়ে গেছি। আর এইসব দেখে জেনো গোকু বলে, কি তোমরা সবগুলো ড্রাগন বলই কালেক্ট করে ফেলেছো? তখন গোকু বলে, হ্যাঁ দেখো আমাদের কাছে সবগুলো ড্রাগন বল আছে। আর এরই সাথে গোকু বলে, আমি এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয়ে গেছি যে তারা নিজে থেকেই খুব সহজে আমাদেরকে ড্রাগন বলগুলো দিয়ে দিয়েছে, আর এরই সাথে তারা এখান থেকে পালিয়ে গেছে। আর এই কথা শুনে জেনো গোকু বলে, কিন্তু কেন? তখন গোকু বলে, আমিও এইসব সম্পর্কে কিছুই জানি না,
তখন ভেজিটা বলে, হেই গ্যাগারট, আমরা ড্রাগন বল কালেক্ট করে ফেলেছি, আর তাই আমাদের এখান থেকে যেতে হবে। তখনই জেনো গোকু বলে, হেই আমার একটা কথা শোনো, আমি সেই ডাইমেনশন ক্র্যাক সিল করে দিয়েছি। এর কারণ কে যেন সেই ক্র্যাক একেবারে ডিস্ট্রয় করে ফেলেছে, আর এরই জন্য তোমাদেরকে তোমাদের ইউনিভার্সে একটু সাবধানে থাকতে হবে। কারণ এরকমও হতে পারে এই ইউনিভার্স থেকে তোমাদের ইউনিভার্সে কেউ চলে গেছে, আর এই প্রবলেমটা তোমাদেরকেই সলভ করতে হবে। এর কারণ তুমি তোমাদের ইউনিভার্সের কিং অফ এভরিথিং, আর এই সব কিছুর উপর তোমার বিশেষ করে খেয়াল রাখতে হবে, যাতে করে আবার এরকম কোনো সমস্যা না হয়, আর আবার যাতে কোনো ক্র্যাক ওপেন না হয়। কারণ এরকমটা হলে দুই ইউনিভার্সের মধ্যের ব্যালেন্সই নষ্ট হতে পারে। আর এই সব কথা শোনার পর গোকু যেন গোকুকে বলে, তুমি এই জিনিসটা নিয়ে আর কোনো টেনশন করো না, আমি আমাদের ইউনিভার্সে যাওয়ার পর এই জিনিসটার উপর বিশেষ করে খেয়াল করব। আর এই কথা বলার পর গোকু আবার সেই ডাইমেনশন পোর্টাল ওপেন করে। তখন গোকু তাদেরকে বলে, তোমাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছে। আর এটা বলে সে সেই ডাইমেনশন পোর্টালের মধ্যে প্রবেশ করে, আর এরই সাথে তারা আবার ইউনিভার্স 7-এ, এর মানে পৃথিবীতে চলে আসে। তখন গোকু বলে, হেই ভেজিটা, তাহলে অবশেষে আমরা আমাদের ওয়ার্ল্ডে চলে এসেছি। আর ভেজিটা গোকুর এসব কথা শোনার পর বলে, গ্যাগারট, আমাদের দ্রুত গ্র্যান্ড প্রিস্টের কাছে যেতে হবে। তখন গোকু বলে, হ্যাঁ তুমি একেবারে ঠিক কথা বলেছ, আমাদেরকে যত দ্রুত সম্ভব তার কাছে যেতে হবে। আর এরই সাথে তাকে এই জিনিসটা বলতে হবে যে আমরা সবগুলো ড্রাগন বল কালেক্ট করে ফেলেছি। তখন গোকু তার ইনস্ট্যান্ট ট্রান্সফরমেশনের সাহায্যে সরাসরি জেনোসোমার প্যালেসে চলে আসে। আর এরই সাথে গোকু সেখানে অনেক জোরে জোরে বলছিল, হে গ্র্যান্ড প্রিস্ট, এই দেখেন আমরা এখানে সবগুলো ড্রাগন বল কালেক্ট করে নিয়ে এসেছি। তখনই সেখানে গোকু একটা আওয়াজ শুনতে পায়, তাহলে অবশেষে তুমি এখানে চলে এসেছো, আমি এখানে তোমাদের দুজনের জন্যই অপেক্ষা করছিলাম। তখনই গোকু আর ভেজিটা সেখানে অনেক পাওয়ারফুল একটা এনার্জি ফিল করতে পারে। আর এরই সাথে তারা তাদের সামনে একটা পার্সনকে দেখতে পায়। আর তাকে দেখার পর গোকু অনেক অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে বলে, আমি ফাদার অফ অল সাইয়ান, আর আমার নাম আকুমো। আর তার নামের সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।